সো ইফ ইউর ফ্যামিলি ইজ কমপ্লিটলি টক্সিক অ্যান্ড আউট অফ টাচ অফ রিয়ালিটি, কোনোভাবেই তুমি এদের সাথে পারে উঠতেছো না প্রথম দুইটা পয়েন্ট ঠিক করার পরেও, তাইলে ইউ হ্যাভ টু রিভোল্ট। এই জিনিসটা শুনতে খারাপ লাগে। রিভোল্ট মানে এই না যে বাবা মার সাথে বেয়াদবি করা। রিভোল্ট মানে এটা কোনোদিন কল্পনাতেও করবা না যে তাদেরকে একটা টোকা, ফুলের টোকাও দেওয়া। বাট রিভোল্ট মানে হলো তুমি তোমার লাইফে তখন ফোকাস করবা। অনেক ক্ষেত্রে একটা কোয়াইট কমন প্রবলেম হলো বাংলাদেশে, সেটা হলো ব্রোকেন ফ্যামিলি, যে দুইজনের মধ্যে বাপ মায়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া, প্রচণ্ড মানে বাজে ফ্যামিলি সিচুয়েশনস, ফ্যামিলি রিলেশনশিপ প্রচণ্ড ফাকটা। এবং এই অবস্থাটাতে তুমি তাদের এই মারামারি ফুটাফুটি দেখতে দেখতে নিজের পড়াশোনা হয় না, খুব স্বাভাবিক এটা। তো এই সকল জায়গাগুলোতে যখন তুমি দেখবে যে তোমার ফ্যামিলি কোনোভাবেই বুঝলো না, হাজারো অনুরোধ সত্ত্বেও বুঝলো না, এবং তারা তোমার পড়াশোনা এবং তোমার ক্যারিয়ারের অন্তরায় আসতেছে, তখন যে মেন্টালিটি যেটা চিন্তা করতে হবে সেটা হলো যে তোমার বয়স এখন 20 বা 22, তোমার বাবা মায়ের বয়স নিয়ারলি 45, 50, 60 বা আরও বেশি। সো তারা কিন্তু তাদের লাইফের সব পায়ে গেছে, দুজনই পড়াশোনা করছে, পাশ করছে, বিয়া করছে, বাচ্চা হয়েছে, সে বাচ্চা পড়াশোনা করতেছে। তার পরবর্তীতে এখন তাদের চাহিদা হলো তুমি যদি কোনো একটা কিছু করতে পারো তাইলে তাদের লাইফ সেটেল, এইটুকু দেখেই তাদের মূল্য, কিন্তু লাইফে আর অ্যাচিভমেন্টের কিছু নাই, সবই হয়ে গেল, তাই না? এটা একটা গেল। কিন্তু তোমার লাইফ তো কেবল শুরু। চিন্তা করো তোমার বাপ মায়ের বা তো তাদের এই টক্সিসিটির কারণে তুমি যদি আজকে পড়াশোনা বাদ দিয়ে কোনো একটা রং পথে যাও, তোমার তো কেবল 20 বছর বয়স, তোমার এখনও অর্ধেকের বেশি জীবন পড়ে আছে। এইচএসসি লাইফকে যেমন বড় ভাবতেছি বা এসএসসি লাইফকে যেমন বড় ভাবতেছি, কিছুই না, বাচ্চা ছেলে পেলে তোমরা। তো তুমি যদি এই সময় তাদের কারণে নিজের কোনো ক্ষতি করো বা নিজের ক্যারিয়ারের ক্ষতি করো, এটাতে তাদের কোনো মানে লস নাই তো। তারা তো সর্বোচ্চ দুনিয়াতে কত বছর, 20 বছর, 25 বছর সর্বোচ্চ। তোমার তো সামনে মানে পুরো জীবন বাকি, চান্স পাওয়া বাকি, চাকরি পাওয়া বাকি, বিয়া করা বাকি, বাচ্চা হওয়া বাকি, তোমার সন্তানদের ভরণ পোষণ বাকি, সবই তো বাকি। সো এই যে বুড়া বুড়ির কারণে বা দুইটা ফ্যামিলির টক্সিক তোমার ভাই বোনের কারণে, আমি দেখছি ভাই বোনও অনেক ক্ষেত্রে অনেক বাধা হয়ে যায়, অনেক বাধা হয়ে যায়, ট্রাস্ট মি, আমি নিজে দেখছি। তো এগুলার কারণে তো তোমার ক্যারিয়ার নষ্ট করা যাবে না ভাইয়া। তোমাকে এইখানে একদম রাফ অ্যান্ড টাফ হইতে হবে, স্ট্রিক্ট হইতে হবে, প্রতিবাদ করতে হবে, রিভোল্ট করতে হবে, যে আমি পড়বো, পড়তে দিতে হবে, আমি করব, এটা করতে দিতে হবে, খারাপ কাজের জন্য না, ভালো কাজের জন্য।